এরকম নদীর পাড় দিয়া গ্রামের ভিতর দিয়ে হাঁটলে কারো না ভালো লাগে। দেখেন তো, আমি একটা গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি নদীর পাড় দিয়া। খুব দারুণ সুন্দর দেখার মতন একটা জায়গা, মনটা ভরে গেল। এদিক দিয়ে গাছপালা, কলা গাছ, এরপরে আছে আবার নদী। হ্যাঁ, গ্রামের ভিতরে ইতিহাস। গ্রাম তো গ্রামও, এই জায়গাটা খুব সুন্দর। নদীর পাড় তো, নদীর পাড় দিয়ে হাঁটা টাইমে আপনাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর একটা পরিবেশ, চিন্তা করছে এনে মানুষ তো এমনি তো ঘুমে ধরে। এত সুন্দর পরিবেশ দেয়, তাই না? হ্যাঁ, কত সুন্দর একটা পরিবেশ। দুর্গা কম খাওয়া তো ভালো, এইসব জায়গায় যদি রাত্রে বা গরবন্ধে থাকা যায়। আমাদের বাংলাদেশের মানুষ সুখী মানুষ, যে আবার নতুন করে প্রমাণ করে দিয়েছে আমরা বাঙালি জাতি সব পারি, সব পারি বাঙালি। কিন্তু বাঙালি আমরা ধ্বংস হচ্ছি হিংসা পিউনের কারণে। তাহলে বাঙালি যে পারে না এমন কোনো জিনিস নয়। বাঙালি অল বিশ্বের জন্য ধনী। ধনী হইলে কি আমরা নিজেরা হিংসা জজুরিয়া নষ্ট হয়ে যাচ্ছি। তারপরে আমাদের হিংসা অহংকার যতক্ষণ মনে থাকে তখন আর আমরা কিছু উন্নত করতে পারি না, কোনো জাতিকে আমরা কিছু দিতে পারি নাই। কিন্তু আমাদের জাতিটা হইলো এরকম দুর্ভাগ্য জাতি, হিংসা পিউন জজুরিয়া হয়ে আমাদের সমাজটা ধ্বংস করে দিচ্ছি। যখন ইচ্ছা করবেন মানুষের ক্ষতি করার সর্বথেকে বড় অভিশাপ। হয়তো আমরা তো এত সুন্দর পৃথিবী একদিন ছেড়ে চলে যাব, কেন মানুষের সাথে অহংকার হিংসা? এই যে আমি জায়গায় কথা বলছি, দাঁড়ায় জায়গাটার পরিবেশ কত সুন্দর দেখছেন। দুর্গা কম খাওয়া ভালো, অল্প কটা খাওয়া ভালো। অল্প কটা খাইলেও তো শান্তি। এই সমস্ত জায়গায় ঘরবাড়ি বানায় থাকলে শান্তি না, শান্তি না? তাহলে আমরা যদি বিল্ডিংয়েও থাকি, বিল্ডিংয়ে এত শান্তিতে থাকতে পারতাম না। হয়তো আমরা থাকতে পারি বিল্ডিংয়ে, কিন্তু তারা যে শান্তি শৃঙ্খলা আছে, যে সুন্দর পরিবেশে আছে, এত সুন্দর পরিবেশ আমরা ভোগ করতে পারিনি। আজকে হয়তো আমি একটা গ্রামের ভিতরে আইসা আপনাদের সাথে শেয়ার করছি। জায়গার পরিবেশটা দেখছেন কত সুন্দর, তাই না? দেখে আমার মনটা ভরে গেল। হয়তো আমরা করতে পারি, বিল্ডিংয়ে ঘুমাইতে পারি, বিল্ডিংয়ে ঘুমাইতে পারি, টাকা খাইতে পারি, বিরিয়ানি খাইতে পারি। বিরিয়ানি না খাইয়া এইসব জায়গাটা থাইকিয়া পান্তা ভাত খাইলে এতে ভালো থাকে। আমার করতে সুখী আছে, রোগ নাই। আর আমরা তো বিল্ডিংয়ে থাকি, বিরিয়ানি খাইলেও কোনো কাম নাই, তাই না? তারপরে আজকে শেয়ার করলাম, এত সুন্দর একটা পরিবেশ দেখছেন, কত সুন্দর গাছপালা, এরপরে নদী বন্দর। তো এমন জায়গাটা হাঁটলে কারো না ভালো না লাগে বলেন তো? তা আপনাদের সাথে শেয়ার করলাম। সুন্দর জায়গা কখনো দেখিনি। খুব সুন্দর না পরিবেশটা, দেখার মতন না? চেষ্টা করি কিছু দেখাবার জন্য। গ্রামের ভিতরে যখন আসি তখনই আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করি, সুন্দর জিনিসগুলি। আর আজকের এই জায়গাটা, এই পরিবেশটা আমার কাছে এত ভালো লাগলো, মানে মনটা একদম ভরে গেল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেমন সবুজ শ্যামল, এদিক দিয়ে নদী আছে, নদী আছে, মানুষ আছে, এদিক দিয়ে মানুষ আছে, এদিক দিয়ে মানুষ আছে, নদী নালা আছে, নদী নালা আছে। এই জায়গাটাই অনেক সুন্দর পরিবেশের জায়গা। তাহলে সবসময় গ্রামের ভিতরে আসতে দিয়ে এমনি ঠান্ডা লাগে। আমার যদি আনতে যেতে, আমি এনে বাড়ি করে থাকলাম বলে জায়গা কিনতে লাগে। আমার এই বিল্ডিংয়ের থেকে অনেক শান্তি লাগে এসে যখন আছে না নদীর পার। দুর্গা কম খাইলেও ভালো আছে, এত সুন্দর পরিবেশ। আমরা ঢাকা শহর কোথায় পাবো? বিল্ডিংয়ে ঘুমাই ঠিক আছে, ভালো খাই ঠিক আছে, কিন্তু এই পরিবেশ পাম না কখনো। গ্রামের ভিতরে যেরকম সুন্দর পরিবেশ। ভালো থাকবেন বন্ধুরা, আপনারা সবার কাছে সুন্দর জিনিসগুলি চেষ্টা করি সবসময় ধরে তোলার জন্য।